আসলে যত শীত পড়বে ঠিক আছে রস তত ভালো হবে। খাওয়া হয়েছে, এখন আর এক গ্লাস খাচ্ছে তো ঝাঁজ হয়ে গেছে। সে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, শীত পড়তেছে অনেক, তো শীতের সময় খেজুরের রস খাবো না তা কিন্তু হয় না। শীত আসার পরে থেকে আমি কিন্তু একদিনও খেজুরের রস এখন পর্যন্ত খাইনি। এখন রাত্রে হচ্ছে রস খাওয়ার জন্য আমরা বের হয়েছি। আমার বন্ধুর দোকান আছে, এটা হচ্ছে শিশিরের দোকান। এখানে মূলত আপনার পাইকারি কাগজ বেচা কিনা হয়। শিলন আছে, সে আজকে স্পন্সর করেছে রস আমাদেরকে খেজুর। আজকে মূলত যাব হচ্ছে শ্যামপুরে খেজুরের রস খেতে। আর শ্যামপুরে যাওয়ার আগে কিন্তু এই যে আমাদের শহর পার হচ্ছে, এটা হচ্ছে আমার জেলা মেহেরপুর শহর। আমার শহরটা খুবই ছোট চমৎকার একটা শহর, অনেক সাজানো গোছানো। আর আমরা কিন্তু যাব ঝাবেরির ভিতর দিয়ে বেলতলা পাড়া পার হয়ে কিন্তু হচ্ছে শ্যামপুর গ্রাম। আর গ্রামের ওয়েদারটা কি বলবো আপনাদের, প্রচন্ড ঠান্ডা পড়তেছে গ্রাম সাইডে। আর আমরা কিন্তু পৌঁছাই গেছি সেই শ্যামপুর গ্রামে মাঠের ভিতরে এই রাত্রে। দুলা ভাই মূলত ভাইয়ের কাছে আসছে আজকে আমরা রস খেতে এসে কিন্তু একটা চমৎকার জিনিস দেখলাম। এই যে বাপ্পি ভাই গুড় নিচ্ছে, রসওয়ালার বাড়িতে কিন্তু এই যে অথেন্টিক খেজুরের গুড় আপনার বিক্রি করে। এই যে আমাদের গুড় নিবি নাকি তুই? 1 কেজি আমাদের দেন থাইলি। রাতের আধারে সরিষার ক্ষেতের পাশ কেটে আমরা চলে যাচ্ছি আমরা খেজুর গাছের গুড়াই। আর আমাদের শিশির বাবু আস্তে আস্তে ধাপ করে পড়ে গিয়েছিল এখানে। আমাদের দলবল বাহিনী নিয়ে আমরা কিন্তু বালতি সহ নিয়ে এসেছি। যে রসটা আর কি মিষ্টি হবে না সেটাই বালতিতে হচ্ছে আমরা সংরক্ষণ করব, আর যে রসটা মিষ্টি হবে সেটা হচ্ছে আমরা মূলত খাবো। ভাই একটু সাবধানে উঠেন। বড় ভাই অনেক এক্সপার্ট গাছুড়ি, বলার সাথে সাথে ধাপ করে গাছে উঠে পড়লাম। অনেক আগ্রহের সাথে দাঁড়ায় আছে গাছতলা। এটা হচ্ছে টেস্ট করা চলছে যে আসলে রসের স্বাদটা ভালো কিনা। ওকে, আমরা কিন্তু রস এখন হচ্ছে সেকার পরে হচ্ছে খাবো, যেহেতু অনেক পোকামাকড় অনেক সময় পড়ে থাকে রসের উপরে। এই যে অথেন্টিক খেজুরের রস রাতের বেলায়, আর এই শীতে মাঠের ভিতরে এসছে আমরা হচ্ছে খেজুরের রস খেতে। তো বন্ধু কেমন লাগছে একটু বলো তো আমাদেরকে। না, এটা খুবই দারুণ। আচ্ছা ঠিক আছে, ঢকঢক করে মেরে দাও। সব রসের স্বাদ একরকম না, যেটা একটু স্বাদ কম সেটা আমরা এই বালতিতে রাখছি। এটা দিয়ে আবার হচ্ছে গুড় বানানো হবে। ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে রস। আসলে যত শীত পড়বে ঠিক আছে রস তত ভালো হবে। এই যে শীতের সময় কিন্তু রাতের বেলায় রস খাচ্ছি, আর আমার পিছনে হচ্ছে খেজুর গাছ, বড় বড় খেজুর গাছ। দারুন, খুবই মিষ্টি। ভাইকে তুলে দিলাম গাছে, আবার রস খেয়ে খুব মজা পেয়েছি, খুবই মিষ্টি রস। 1 গ্লাস খেয়েছি, আরেক গ্লাস খাবো। এই যে আরেক গ্লাস চলে আসছে, 2 গ্লাস খাওয়া হয়েছে, এখন আরেক গ্লাস খাচ্ছে। একটু ঝাঁজ হয়ে গেছে। ওঠেন, পাইতে থাকেন আপনি। ঠিক আছে, হিসাব নেন আপনি, আপনাকে দেওয়া হয়েছে। আর এই গ্লাসটাতে মূলত 1.5 গ্লাস রস আটে। এই গ্লাসটাতে খুব বড় একটা গ্লাস। কষ্ট হইল এটা। না খান, সমস্যা নাই। সমস্যা কি? শিলন পুরা খেতে হবে কিন্তু ভাই। তুমি খাওয়ার পরে দেখাই যাক আমাদের শিলন রস খাচ্ছে এখন। ওয়াও, শেষ এক নিঃশ্বাসে কিন্তু সে রসটা সাবার করে দিল আমার ছোট ভাই শিলন। আমরা 1 গ্লাস রস খেয়ে চলে যাব, যেহেতু অনেক রাত হয়েছে আর আজকে প্রচন্ড ঠান্ডা পড়তেছে। আকাশ ভাই রস খাওয়াইলো। এটা হচ্ছে শেষ গ্লাস, এটা খেয়ে কিন্তু হচ্ছে আমাদের আজকে এখানে সমাপ্ত হবে রস খাওয়া। আজকে কিন্তু আবার সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। আসলে ছোটবেলায় রস খেতাম, বন্ধু বান্ধবরা সব নিজেরাই পেড়ে খেতাম। আজকে হচ্ছে আমাদের এক বড় ভাই আমাদের রস সে নিজে হাতে পেড়িয়ে গাছ থেকে আমাদেরকে খাইয়েছে। তো এখানে সবাইকে বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।